আজকে কেন্দ্রীয় মন্ত্রী যেভাবে ত্রিপুরার প্রতিনিধিদের বক্তব্যটা সবাই শুনে ধৈর্য ধরে শুনেছেন এবং উনি সাথে সাথেই বলেছেন যে না, ত্রিপুরাতে যেহেতু কেবল টিভি ছাড়া অন্য স্যাটেলাইট টিভি চ্যানেল নেই, নিশ্চয়ই এটা আমরা দেখব। বিশেষ করে ত্রিপুরার মুখ্যমন্ত্রী যেভাবে উনাকে বারবার এই সমস্যার সমাধানের কথা বলেছেন এবং নিজেও তিনি স্বীকার করেছেন যে আপনাদের থেকে তো দেখছি আপনাদের ত্রিপুরার মুখ্যমন্ত্রী বেশি হরিণ, তো হরিণ হওয়ারই কথা। যাই হোক, উনি খুব অল্প সময়ের মধ্যেই আমাদের সমস্যাটা বুঝে গেছেন এবং উনি বলেছেন যে আমরা ডেফিনেটলি একটা কিছু করবো, আপনারা চিন্তার কোনো কারণ নেই। আর আমি এটাকে বিশেষভাবে আমি ত্রিপুরার যে সাংবাদিকরা যে ঐক্যবদ্ধভাবে এই লড়াইটা করেছেন আগরতলা থেকে দিল্লি পর্যন্ত, এর জন্য আমাদের সাংবাদিক বন্ধুরা যারা এখানে এত দূর থেকে কষ্ট করে আসছেন, এত টাকা পয়সা খরচ করে, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি ওজির পক্ষ থেকে। বিশেষ করে প্রণবদা, সেবক এবং সিন্ধু, ওরা গত কদিন ধরেই প্রতিনিয়ত এই ব্যাপারটা নিয়ে ইয়ে করেছেন এবং একটা ঐক্যবদ্ধ আন্দোলনের একটা সফল আমরা বলবো। থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা ত্রিপুরা রাজ্য থেকে দেশের রাজধানীতে ছুটে এসেছি। বিষয়টা হচ্ছে আজকে থেকে কেবল টিভি বন্ধ হবে সারা দেশে উইথাউট পিএস রেজিস্ট্রেশন, এরকম অ্যাডভাইজারি ছিল কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে। আমরা যেটা বলার চেষ্টা করেছি কেন্দ্রীয় তথ্য সম্প্রচার মন্ত্রী অনুরাগ সিং ঠাকুরের কাছে, যে ত্রিপুরার গ্রামের যে সংবাদগুলো, ত্রিপুরার মানুষের যে কথাগুলো দেশের স্যাটেলাইট চ্যানেল সেগুলো সম্প্রচার করে না। সুতরাং ত্রিপুরার মানুষের যে রাইটস, সংবাদ জানার যে অধিকার, সেই অধিকার থেকে তারা বঞ্চিত হবে। তাদের বিষয়গুলো ইলেকট্রনিক্স মিডিয়াতে আসবে না, কারণ ত্রিপুরাতে একটাও স্যাটেলাইট চ্যানেল নেই এবং এটা ভায়াবল না। দীর্ঘদিন ধরে, বছরের পর বছর ধরে ত্রিপুরা রাজ্যের মানুষ ত্রিপুরার স্থানীয় যে কেবল চ্যানেল, টিভি চ্যানেল, তার মাধ্যমে সংবাদ সংগ্রহ করে এসছে। অন্যান্য মিডিয়াগুলো আছে, মাধ্যমগুলো আছে। এবং আমরা সুস্পষ্টভাবে বলেছি যে পিআইবি তার যে ডাটা কালেকশন, সেই ডাটা কালেকশনে ত্রিপুরার ইলেকট্রনিক্স মিডিয়া বলুন, প্রিন্ট মিডিয়া বলুন, ওয়েব মিডিয়া বলুন, তাদের পেইড নিউজ সংক্রান্ত তথ্য পিআইবির কাছে নেই, তাদের খাতায় নেই। সুতরাং একটা এথিক্যাল জার্নালিজম ত্রিপুরা করছে। এই জায়গায় দাঁড়িয়ে আমরা আবেদন জানিয়েছি এবং আমাদের এই আবেদন জানানোর খুব অল্প সময়ের মধ্যে 12 ঘন্টার নোটিশে ত্রিপুরা রাজ্যের 10-12 জন সাংবাদিক ছুটে এসছে দিল্লিতে। রাজ্যের মুখ্যমন্ত্রী এই যোগসূত্রটা করে দিয়েছেন এবং বারবার অনুরাগ সিং ঠাকুরের সাথে যোগাযোগ করেছেন এই প্রবলেমটা যাতে সলভ হয়। আমরা মুখ্যমন্ত্রীর কাছে কৃতজ্ঞ, প্রফেসর ডক্টর মানিক সাহার কাছে কৃতজ্ঞ, উনি এই কন্ট্যাক্টটা করে দিয়েছেন। এবং অনুরাগ সিং ঠাকুর, কেন্দ্রীয় তথ্য সম্প্রচার মন্ত্রী, উনি সহৃদয়ভাবে আমাদের বিষয়গুলো বুঝেছেন, ত্রিপুরা রাজ্যের মানুষের চাহিদার কথা বুঝেছেন, আমাদের আশ্বাস দিয়েছেন যে এই বিষয়টা অতি সত্বর সমাধান করার দিকে উনি এগিয়ে যাবেন। কেবল চ্যানেলের যে সমস্যা সারা দেশে শুরু হয়েছে, ত্রিপুরাতেও এটা একটা বড় প্রভাব পড়েছে। কারণ ত্রিপুরা রাজ্যে প্রায় 30টির মতো কেবল চ্যানেল এখন চালু আছে, আমাদের কোনো স্যাটেলাইট চ্যানেল নেই। আজকে থেকে নিয়ম মতো এটা বন্ধ হওয়ার কথা। এর পরিপ্রেক্ষিতে ত্রিপুরার মাননীয় মুখ্যমন্ত্রীর একটা উদ্যোগে আমরা আজকে কেন্দ্রীয় সম্প্রচার মন্ত্রী অনুরাগ সিং ঠাকুরের সঙ্গে দেখা করি। আমাদের সঙ্গে অ্যাসেম্বলি অব জার্নালিস্টের প্রতিনিধি এবং ত্রিপুরা ইলেকট্রনিক্স মিডিয়া সোসাইটির প্রতিনিধিরা ছিলেন। আমরা ওনার সঙ্গে একটা সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আলোচনা করেছি এবং উনি আমাদেরকে আশ্বস্ত করেছেন যে সমস্যা সারা দেশে তৈরি হয়েছে, এটা যাই হোক ত্রিপুরার ক্ষেত্রে এটার কোনো প্রভাব পড়বে না এবং ত্রিপুরার যাতে কেবল চ্যানেলগুলো ঠিকঠাক মতো চলে এবং ত্রিপুরার সংবাদ মাধ্যম যেন ভালোভাবে কাজ করতে পারে, সেই জন্য উনি উদ্যোগ নেবেন। এবং এই ক্ষেত্রে তিনি ত্রিপুরার মুখ্যমন্ত্রীর প্রশংসা করেছেন। উনি প্রশংসা করে বলেছেন যে ত্রিপুরার মুখ্যমন্ত্রী যেভাবে উদ্বেগ প্রকাশ করছেন এই সমস্যাটা নিয়ে, উনি বলছেন যে আপনাদের চাইতে বেশি উদ্বেগ মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের কাছে প্রকাশ করেছেন, তাহলে আমাকে কিছু করতেই হবে। এবং উনি বারবারই বলেছেন যে ত্রিপুরার যে সমস্যা এটা উনি অনুধাবন করেছেন এবং যত দ্রুত সম্ভব এই সমস্যার সমাধান করবেন এবং ত্রিপুরার কেবল চ্যানেলগুলি যাতে ঠিকঠাক চালু থাকে এবং এই মাধ্যমটা যাতে যেভাবে কাজ করে যাচ্ছে ত্রিপুরা রাজ্যের উন্নয়নে, মানুষের স্বার্থে,
এটা যাতে অটুট থাকে সেই ব্যাপারে কেন্দ্রীয় সম্প্রচার মন্ত্রকের যেটুকু করার প্রয়োজন সেটা উনি করবেন। একটু আগে না না ও আইবো তো ভালো হইতেছে ভালো হইতেছে না না ইয়ে সরু ভালো হইতেছে। আমরা যারা ত্রিপুরা থেকে প্রতিনিধি এসেছি, আমরা প্রায় 10-11 জন এসেছি। আমরা সবাই মিলে আমরা মন্ত্রীর কাছে এই কথাই বলেছি, ত্রিপুরাতে স্যাটেলাইট চ্যানেল নেই কোনো স্যাটেলাইটের ইনফ্রাস্ট্রাকচারও। 5 তারিখ থেকে বন্ধ করে দেওয়ার কথা ছিল আমাদের এমএসওগুলো। এই এমএসওগুলো রেজিস্ট্রেশন আমাদের জানায়নি, রেজিস্ট্রেশন করার ব্যাপারে আমরা মন্ত্রীকে ডিটেলস বলেছি। এবং ত্রিপুরার যে সমস্যা, যেহেতু আমাদের এখানে একটা ব্যতিক্রমী সমস্যা এবং আমরা প্রান্তিক রাজ্য এবং যেখানে স্যাটেলাইট চ্যানেলের পরিকাঠামো আমরা গড়ে তোলা সম্ভব হয়নি এত বছর, আগামী দিনও হবে কিনা সন্দেহ আছে। এই বিষয়টা মন্ত্রী খুব সিরিয়াসলি নিয়েছেন, মাননীয় মন্ত্রী, এবং উনি বলেছেন যে উনি বিষয়টা খুব ইতিবাচক ব্যাপারে দেখবেন। এবং রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে আমরা ধন্যবাদ জানাই, উনি খুব অল্প সময়ের মধ্যে আমাদের অ্যাপয়েন্টমেন্ট করে দিয়েছেন, আমাদের মন্ত্রীর কাছে পাঠিয়েছেন এবং উনি একাধিকবার কথা বলেছেন এবং কেন্দ্রীয় মন্ত্রীও মুখ্যমন্ত্রীর কথা বলেছেন যে মুখ্যমন্ত্রী একটু বরিড এই বিষয়টা নিয়ে। আমরা আশা করি যে যেটা 5 তারিখ ডেডলাইন ছিল, এই ডেডলাইন হয়তো ত্রিপুরার ক্ষেত্রে এটা হবে না। এবং যেহেতু মন্ত্রী সব নোট নিয়েছেন, উনি বলেছেন উনি প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন এবং উনি প্রয়োজনীয় অফিসারকেও উনি নির্দেশ দিয়েছেন। আমরা আশা করব যে ত্রিপুরা এর থেকে বাদ যাবে বা ইতিবাচক কিছু একটা বিকল্প আমরা একটা খুঁজে পাবো, যে যাতে কেবল চ্যানেলগুলো টিকে থাকতে পারে ত্রিপুরাতে। যেভাবে রাজ্য সরকার বিশেষ করে মুখ্যমন্ত্রী এগিয়ে এসছেন, কেন্দ্রীয় সরকারের মাননীয় মন্ত্রী এগিয়ে এসছেন এবং দুজনেই আমাদের পক্ষে দাঁড়িয়েছেন। তো এটা আমরা আশাবাদী যে ত্রিপুরা এর থেকে হয়তো আমরা ছাড় পেতে পারি। তো আমরা অপেক্ষা করব, যে আশা করি যে আমরা আমাদের যেভাবে চলছে সেভাবে আগামী দিনে হয়তো চলবে। Subscribe to Tripura Info and press the bell icon so that you never miss any latest updates and news on Tripura.